বিধ্বংসী আগুন মেমারিতে বুধবার 8ই মে রাত্রি আনুমানিক 10টা নাগাদ মেমারি থানার অন্তর্গত শ্যামনগর গ্রামে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর দেওয়া হয় মেমারি থানায় এবং মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। আনুমানিক 30 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের কথা এবং পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, গোডাউনের ভেতর গ্রামের ভেতর কিছু দাহ্য পদার্থ মজুত করা ছিল। সেই দাহ্য পদার্থ দিয়ে আগুন লেগে যায়, কিন্তু কী কারণে আগুন লেগেছে তা সঠিক জানা যায়নি। 3টি বাইক আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। এদিকে দমকল বিভাগের আধিকারিক কি বললেন শুনে নেব, এবং পাশাপাশি স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শ্যামনগর মেমারি থানার কি ঘটেছিল এখানে? এখানে ঘটেছিল, দেখলাম একটা কারখানায় এখানে আগুন লেগে গেছিল, দাও দাও করে আগুন জ্বলছে, এইটুকুই এসে দেখলাম। ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিল, আগুন নিভিয়েছে। আগুন কি এখন নিভে গেছে? আগুন নিভে গেছে, থানাও এসেছিল। কারো কি কোনো ক্ষতি হয়েছে বলে দেখেছেন? কারো ক্ষতি হয়নি। 3-4খানা বাইক আছে দেখলাম, ভেতরে 3-4খানা বাইক পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। বাইক পুড়ে গেছে? পুড়ে গেছে। আচ্ছা, আগুন এখন কন্ট্রোল? আপনার নাম? ঋতু ক্ষেত্র বাড়ি শ্যামনগর। থেকে আগুন লেগেছিল বলে মনে হচ্ছে? আগুনের সোর্স আমরা এখনও জানতে পারিনি তো, কিন্তু এখানে আমরা এসে দেখলাম যে অনেক রকম অনিয়ম হয়েছে। তা ফ্যাক্টরিতে এসে আমরা আগুন দেখতে পেলাম, আগুন দেখে আগুন আমরা নিভিয়ে দিলাম, কিন্তু যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু নষ্ট হয়নি তো, কিছু কিছু জিনিস নষ্ট হয়েছে, বাকি সব আমরা সেভ করতে পেরেছি। আর খড়ের যে সমস্ত এই বিচুলিগুলো ছিল বিচুলিগুলোকেও নিভিয়ে দিয়েছি, এবং ফ্যাক্টরি যে সমস্ত জিনিসগুলো জ্বলেছিল সেগুলো আমরা নিভিয়ে দিয়েছি। এটা কিসের গোডাউন ছিল বলে মনে হচ্ছে? এটা তো স্থানীয় লোকেরা মানে বলছে যে এটা সাবানের নাকি তৈরি হয়, এটা একটা সাবান ফ্যাক্টরি বলে বলছে, কিন্তু এর মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে, যদি বড় বিস্ফোরণ ঘটতো, যদি সময় মতো ফায়ার ব্রিগেড না আসতো, তাহলে বড় বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা থেকে রক্ষা হয়েছে। স্যার আপনার নাম ও পরিচয়টা? আমি মেমারি ফায়ার ব্রিগেডের লিডিং ফায়ার অপারেটর প্রাণকৃষ্ণ দাস।